দিনটা কিন্তু খুব রেয়ার দেখা যায়। দেখো দূরে বৃষ্টি আসছে, দেখো দেখেছো? এইদিকে দেখো বাঁশঝাড়ের ভিতরটা দেখা যাচ্ছে পুরোপুরি, দেখেছো? কেন বলছিলাম তোমরা এখানে এসে ভালো পিকনিক করতে পারবে। ও পড়ে গেছে ওখানে কাদার মধ্যে। বেশিরভাগ গ্রাম সাইডের দিকে যেরকমটা আর কি থাকে, অনেক মাটির বাড়ি, এটাই চলে যাচ্ছে নদীর ধারে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হুগলি নদী। দারুণ লাগছে, মেঘখানি দেখো জাস্ট দূরে দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু রামকৃষ্ণ মঠ। চাল ভাজা মুড়ি, চানা মুড়ি, এখানে দেখতে পাচ্ছ সিঙ্গারাও আছে। সিঙ্গারা কত করে? এটা আমার পার্সোনাল অ্যাডভাইস আর কি। বলতে বলতে ঝড় উঠেছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে মেঘও ডাকছে, তার মাঝে এরকম একটা ওয়েদার পেয়েছি আজকে, দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। এই হচ্ছে রামকৃষ্ণ মঠ, ঠিক আছে, বেলারির রামকৃষ্ণ মঠ। সবাইকে হাতে যদি মাত্র 1 বা 2 দিনের ছুটি থাকে, আর সেই ছোট্ট ছুটিটা যদি শহরের কোলাহল থেকে একটু দূরে নদীর ধারে একটা শান্ত পরিবেশে কাটাতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এখানে যেমন নদীর পাড়ে বসে আপনার মনের মানুষের সাথে একটা সুন্দর সময় কাটাতে পারবেন, তেমনই বন্ধু বান্ধবদের সঙ্গে পিকনিকের মেজাজেও কিন্তু একটা ভালো সময় উপভোগ করতে পারবেন। যাই হোক, এখন আমি ইতিমধ্যে আছি হচ্ছে হাওড়া স্টেশনে, আর ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছেন পিছনে হাওড়া ব্রিজ। এখান থেকে লোকাল ট্রেনে করে আমরা রওনা দেবো হচ্ছে উলুবেড়িয়া স্টেশনের উদ্দেশ্যে। যাই হোক, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে আমরা যেতে চলেছি উলুবেড়িয়ার বেলারি চরে, কলকাতার একদম কাছেই লুকিয়ে থাকা এক অজানা ডেস্টিনেশন। কথা প্রায় অনেকে জানে না বললেই চলে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিন, কারণ আমরা 10,000 ফ্যামিলির খুবই কাছে। 11:30 ট্রেন, 11:20 ট্রেন, এখন বাজে 12:05। এই হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, এখন ছাড়লো। আমি তোমাদেরকে বলবো তোমরা পারলে সকালবেলা একটা 7:40 ট্রেন আছে, ওইটা ধরার চেষ্টা করো, কারণ তারপরের এই ট্রেনটা ধরলে কিন্তু অর্ধেক দিন ওইদিকে পাঁশকুড়া ক্যান্সেল থাকে, আর নয়তো এটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট থাকে। তো পারলে ওই ট্রেনটাই ধরার চেষ্টা করো, সুবিধা হবে, তাড়াতাড়ি পৌঁছে যাবে, বেশ ভালো একটা ওয়েদারও পাবে। এই হচ্ছে উলুবেড়িয়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে উঠে তোমরা চলে যাবে উলুবেড়িয়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর ওই যে দেখতে পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্ম। চলো এবারে বাইরে যাই, বাইরে গিয়ে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা এই বেলারি জায়গাটায় যাবে। হচ্ছে উলুবেড়িয়া স্টেশনের বাইরেটা, এখান থেকে আমাদেরকে যেতে হবে মেন রাস্তায়। এখান থেকে অনেক টোটো অটো পেয়ে যাবে, 10 টাকা ভাড়া নেবে। 10 টাকা ভাড়া দিয়ে কিন্তু তোমরা চলে যেতে পারো মেন রাস্তায়। এছাড়াও তোমরা কিন্তু হেঁটেই যেতে পারো, আমরা হেঁটেই যাব, বেশি দূরে না। তো মেন রাস্তায় গিয়ে তারপরে সেখান থেকে আমরা অটো বা কিছু ধরে যাব হচ্ছে একদম বেলারি মোড়। তো চলো যাওয়া যাক। এখান থেকে অটো পেয়ে গেছি, শেয়ারে 20 টাকা করে ভাড়া। এখান থেকে আমরা অটো করে চলে যাব হচ্ছে বেলারি মোড়ে। বেলারি বাস স্ট্যান্ড বা বেলারি মোড় যে কোনো জায়গায় তোমরা নামতে পারো। আর এইটা কিন্তু 58 গেটের যে অটোগুলো যায় সেই অটোতে তোমরা উঠতে পারো, 20 টাকা করে ভাড়া নেয়। আর স্টেশন থেকে অনেক টোটোওয়ালারা 150, 200, 250 টাকায়ও তোমাদেরকে রিজার্ভ করে যেতে বলবে। তো তোমরা যদি 6-7 জন থাকো তাহলে দেখে নেবে, আর যদি 3-4 জন 5 জন আসো, 3-4 জন যদি থাকো তাহলে অটো করেই যেতে পারো। অটোতে আমার মতে সুবিধাই হবে। আমরা কিন্তু একদম স্টেশন থেকেই পেয়ে গেছি, আমাদেরকে আর এই মোড়ের মাথায় আসতে হয়নি। আর তোমরা যদি স্টেশনের সামনে না পাও, একটু হেঁটেই মোড়টায় আসবে, রাস্তার মোড়ে, সেখান থেকে পেয়ে যাবে। এই হচ্ছে সেই মোড়ের মাথা, এখান থেকে ডান দিক থেকে সব বাসগুলো আসে, আর তোমরা যাবে এই দিকে। এই কাকার গাড়ি করে আমরা এলাম। এই হচ্ছে বেলারি বাস স্ট্যান্ড, একদম এই মোড়ের মাথায় তোমাদেরকে নামাবে। আর এখান থেকে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে, এখানে কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে থাকে, এখান থেকে টোটো করে তোমরা যেতে পারবে। এছাড়াও তোমরা পায়ে হেঁটে যেতে পারবে, পায়ে হেঁটে মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগে। আমরা পায়ে হেঁটেই যাবো, কারণ আজকে এখানে দেখছি টোটো নেই। তো টোটো পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। আর আকাশের অবস্থাটা দেখো। চলো এখান দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাক। আর এখান থেকে হেঁটে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে। দেখো এরকম একটা রাস্তা ধরে আমরা যাচ্ছি, আর এখানে পুরোপুরি গ্রাম এলাকা, চারিদিকে সব গাছ গাছ দেখতে পাচ্ছ। আর বেশ একটা ঠান্ডা ওয়েদার আছে এখানে, ভালো লাগছে। আর বেলারিটা, আর এই জায়গাটায় যেতে গেলে কিন্তু এরকমই তোমাদেরকে রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে, দেখতে পাচ্ছ। গ্রিনারি কিন্তু একদম পুরো ভর্তি চারিদিকে, দেখতে পাচ্ছ, দারুণ রাস্তা। আর এখানে কিন্তু এই সাইডে একটা খাল রয়েছে, আর খালের পাশে সব ছোট্ট ছোট্ট মাটির বাড়ি রয়েছে। রিসেন্টলি আমি তোমার পায়রাডাঙ্গায় গেছিলাম ওখানে পিকনিক করতে,
যার একটা রিল তোমরা হয়তো ফেসবুকে যারা ফলো করো তারা দেখেছো। তো ওই জায়গাটার এই যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি অনেকটা মিল আছে, যদিও বা গ্রাম্য পরিবেশ যেমনটা হয় আর কি। হ্যাঁ, একটা জিনিস, তোমরা বেলারি বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে কিন্তু একটু মানুষকে জিজ্ঞেস করে করে এসো, কারণ ওই বেলারি বাস স্ট্যান্ড থেকে সিধা এসে একটা গলির মধ্যে ঢুকতে হয়, সেখান থেকে সিধা একদম হেঁটে, এখনও তো আমরা হেঁটে যাচ্ছি। তো তোমরা যখন আসছো অবশ্যই লোকাল কাউকে জিজ্ঞেস করে নাও যে নদীর ধারটা কোন দিক দিয়ে যাবো। পারলে তোমরা টোটো করেই যাও, 10 টাকা করে ভাড়া নেয়। বেলারি বাস স্ট্যান্ড থেকে একদম তোমাদেরকে নদীর ধারে নিয়ে গিয়ে নামাবে। দেখো কত ছাগল, এসব জায়গায় বৃষ্টি হলে কিন্তু বেশ একটা আলাদাই আমেজ আছে। এতক্ষণ যখন উলুবেড়িয়া স্টেশনে আমরা নামলাম সেখানে কিন্তু বেশ ভালোই গরম লাগছিল, কিন্তু এই জায়গাতে এসে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে, কারণ চারিদিকে গাছপালা যেহেতু বেশি। আর এইদিকে দেখো বাঁশঝাড়ের ভিতরটা দেখা যাচ্ছে পুরোপুরি, দেখেছো? বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার। বেশিরভাগ গ্রাম সাইডের দিকে যেরকমটা আর কি থাকে, অনেক মাটির বাড়ি বা টালির বাড়ি, এখানে কিন্তু বেশিরভাগটাই সব পাকা বাড়ি দেখতে পাচ্ছেন। যে দেখতে পাচ্ছ পিছনে বড় বড় দোকানও আছে। আর গ্রাম সাইডের দিকে কি হয়, একটা সিটিতে বা একটা প্রপার শহরে গিয়ে সেখান থেকে মানুষের জিনিসপত্র আর কি নিয়ে যায়, এটাই বেসিক্যালি আমরা দেখে থাকি। তোমরা কারা কারা এই বেলারি থেকে দেখছো আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। এই হচ্ছে বেলারি বিবেকানন্দ বিদ্যা মন্দির। এই মাঠের পাশ থেকেই কিন্তু ওই পারে যেতে হবে আমাদেরকে। ওই দূরে দেখতে পাচ্ছ, দূরে দেখতে পাচ্ছ ওটাই কিন্তু রামকৃষ্ণ মঠ। বলতে বলতে ঝড় উঠেছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে মেঘও ডাকছে। এখনো নদীর ধারে পৌঁছাতে পারলাম না, তার আগে এরকম ওয়েদার, কিন্তু ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, বেশ দারুণ লাগছে, দারুণ। আর এই হচ্ছে স্কুল। এই স্কুলের এই রাস্তা ধরে সিধা চলে গেলে কিন্তু তোমরা পৌঁছে যাবে নদীর ধারে। এই দেখো এই যে রাস্তাটা দেখছো, এটাই চলে যাচ্ছে নদীর ধারে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হুগলি নদী, দারুণ কিন্তু রাস্তাখানা দেখো। আর জাস্ট মেঘ করে এসছে, বেশ দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে রাস্তাটা, দারুণ। তোমরা এই রাস্তা ধরে আসবে, ওই মোড়ে মাথা দিয়ে এলাম, আর এই ডান সাইড দিয়ে কিন্তু তোমরা ঢুকে যেতে পারবে। এই জায়গায় যেহেতু একটু জল কাদা আছে, তা আমি চেষ্টা করছি যাওয়ার, আর নয়তো এই সোজা গেলে কিন্তু তোমরা সামনে একটা মন্দিরও পেয়ে যাবে। চলো তোমাদেরকে আগে মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি। আর এখানে রাস্তার মধ্যে প্রচুর ছাগল ঘুরে বেড়াচ্ছে, তোমাদেরকে আগে মন্দিরটা দেখাই, তারপরে ওইদিকে নিয়ে যাচ্ছি। ওইদিকে কিন্তু প্রচণ্ড ভিড়ও আছে দেখছি। আর ওই দেখো দূরে অনেকে স্নান করছে, আর ওই দূরে কোথাও একটা বৃষ্টি হচ্ছে। তো টোটো অটো আছে, সব কিন্তু তোমাদেরকে এখানে পর্যন্ত নিয়ে আসবে। আর এই দেখো এই সামনে একটা মা কালীর মন্দির আছে, মা কালীর মন্দির। মন্দিরটা পুরো অন্ধকার, ভিতরে মাকে দেখা যাচ্ছে? দেখা তো যাচ্ছে না। এইটা কিন্তু বেলারি মহাশ্মশান, এর পাশেই হচ্ছে শ্মশান, তার সেই জন্য এখানে একটা কালী ঠাকুরের মন্দির রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ওয়াচ টাওয়ার, যাতে দূরে মাঝিরা যখন মাছ ধরতে যায় মাঝগঙ্গায়, তখন তাদেরকে দিক নির্দেশ দেওয়ার জন্য এই জায়গাটার এরকম কিছু দৃশ্য দেখো, দারুণ লাগছে। মেঘখানি দেখো জাস্ট। এই হচ্ছে সেই ভাইরাল বেলারি চর, দেখতে পাচ্ছ ওখানে কয়েকজন স্নান করছে দেখতে পাচ্ছি। তো তোমরা এখানে এলে জলে অন্তত নেবো না যারা সাঁতার জানো না, আমার মতে এটা আমার পার্সোনাল অ্যাডভাইস আর কি। আর এখানে কিন্তু জল প্রায় এত পর্যন্ত উঠে আসে, আজকে যেহেতু ভাটা চলছে সেই জন্য দেখতে পাচ্ছ এখানে জল আজকে অনেকটাই দূরে। আর এখানে দেখতে পাচ্ছ নৌকা রয়েছে, যে নৌকা করে মাছ সমুদ্রে জেলেরা মাছ ধরতে যায়। এখানে দূর দূরান্ত থেকে অনেকে এসছে। দূরে আকাশখানি কি লাগছে দেখো, যত মেঘটা এই পাশটায় জমেছে, আর ওই দূরটা পুরোটা এখনও ক্লিয়ার আছে, দারুণ লাগছে, দারুণ। আর এইদিকে সব এরকম গাছ আছে, এখানেই তোমরা কিন্তু এসে পিকনিক করতে পারো। এই জায়গাটা বেশ ভালো জায়গা, অনেকেই এসে পিকনিক করছে দেখতে পাচ্ছ, প্রচুর গাড়ি, প্রচুর জমায়েত হয়েছে, প্রচুর লোকেরা এসে কিন্তু একটা ভালো সময় কাটাচ্ছে, বন্ধু বান্ধবদের সাথে বলো বা নিজের প্রিয়জনদের সাথে বলো। আর ওই দূরে দেখতে পাচ্ছ সবাই এসে বেশ মজা করছে, পিকনিক করছে, আনন্দ করছে। আর ওখানে দেখতে পাচ্ছি একদল ছেলেপেলেরা বেশ দারুণ এই ওয়েদারটাকে এনজয় করছে। চলো সেখানে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে একটু এই জায়গাটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। অনেকে কিন্তু বাইক নিয়েও এই জায়গাটা আসে, তোমরা চাইলে কিন্তু বাইক নিয়েও আসতে পারো। বেশ দারুণ জায়গা দেখো, গাছগাছালি, তার মাঝে এরকম একটা ওয়েদার পেয়েছি আজকে, দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স কিন্তু, যাই বলো বস। আর এখানে কিন্তু অনেক খাবার দোকান আছে, এখানে দেখতে পাচ্ছ ফুচকার দোকান আছে, তারপরে এইদিকে
আইসক্রিম আছে, আরও নানান ধরনের দোকানপাট আছে। যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই জায়গাগুলোতে একটু জল জমে যায়, এই জায়গাগুলোয় জল থাকে, তো সেই সময় এই জায়গাটায় একটু, কিন্তু যখন বৃষ্টি হয় না তখন কিন্তু এসে এই গাছগাছালির মধ্যে দারুণ একটা সময় কাটানো যায়, দারুণ লাগছে, আমার তো বেশ দারুণ লাগছে। তোমরা অবশ্যই একবার এই জায়গাটায় এসো, কথা দিচ্ছি ভালো লাগবে। আরে দেখো এখানে খাবার দোকানও আছে। কাকা কি কি পাওয়া যায় গো, কি কি পাওয়া যাচ্ছে? চাল ভাজা মুড়ি, চানা মুড়ি, এখানে দেখতে পাচ্ছ সিঙ্গারাও আছে। সিঙ্গারা কত করে? 8 টাকা। আচ্ছা, এখানে কি রান্না হচ্ছে মাসি? ও চা হচ্ছে, চাও পাওয়া যাবে? বাহ, আচ্ছা। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা চা, বিড়ি, সিগারেট, গুটখা যা খাবে, যে যা পান করবে, মুড়ি, ঘুগনি, সামোসা সব পেয়ে যাবে। দেখো এখানে ফুচকা বসেছে, ফুচকা খাবো। 10 টাকায় 5টা ফুচকা দেবে, চলো খাওয়া যাক। খেলেও পেয়েছে। বৃষ্টি নামবে, ঠিক বৃষ্টি নেমেছে, কিন্তু ছিটাফোঁটা হলো, এখনও সেরকমভাবে মুষলধারে নামেনি, বৃষ্টি পড়ছে আর কি। আর যত বিকাল বাড়ছে তত কিন্তু এখানে মানুষের সংখ্যাও বাড়ছে। দূর দূরান্ত থেকে মানুষ আসে। একজন এসছিলেন, তারা বেলঘরিয়া থেকে এসছেন, তাদের সাথে কথা বললাম, বেশ ভালো লাগলো। আর ওই সেই মাঝ গঙ্গা দিয়ে একখানা ট্রলার গেল, যেটা তোমাদেরকে দেখালাম, ওইটা ইন্ডিয়া আর বাংলাদেশের মানে যৌথভাবে মনে হয় ইউজ হয়, আমি জানি না ঠিক ব্যাপারটা। তোমরা যদি জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। ও পড়ে গেছে ওখানে কাদার মধ্যে। বেশ সবাই খুব মজা করছে এখানে, বুঝতে পারছো? সবাই মিলে তাড়া করেছে, কাদা ছুঁড়ে মারার জন্য তাড়া করেছে। দেখো অনেকে বেশ ভালো একটা সময় কাটাচ্ছে, কিন্তু আমি বলবো তোমরা এসে নদীতে নেমো না। কেউ পারলে ড্রিঙ্ক করে এসেও নদীতে নেমো না, কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি চর, এখানে ঢুকে যাওয়ার কিন্তু চান্সেস আছে। আর যদি তোমরা সাঁতার না জানো তাহলে কিন্তু খুবই ডেঞ্জারাস হবে এই জায়গাটা। দেখো কাদা ছোড়ার ফাইট চলছে। যাই হোক, 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে। এবার আমাদেরকে এখান থেকে রওনা হতে হবে, কারণ এছাড়া আর কোনো উপায় নেই, কারণ বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভেজে যাবেন। আর এখানে কিন্তু কোনো শেড নেই, যা আছে গাছগাছালি। কেন বলছিলাম তোমরা এখানে এসে ভালো পিকনিক করতে পারবে, স্পেস কিন্তু প্রচুর এখানে। পিকনিক স্পটের জন্য একদম দারুণ জায়গা, এরকম পাশে নদী, দেখতে দেখতে এখানে পিকনিক করতে দারুণ মজা আসবে। হাওয়াখানি দিচ্ছে, আশা করি তোমরা হাওয়ার আওয়াজ পাচ্ছ। এস দুর্দান্ত হাওয়া দিচ্ছে, দুর্দান্ত। ফিল করো জাস্ট আওয়াজটা। দিনটা কিন্তু খুব রেয়ার দেখা যায়। দেখো দূরে বৃষ্টি আসছে, দেখো, দেখেছো? ওই দেখো বৃষ্টি আসছে, এই দেখো বৃষ্টি টিপ 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 করে। ওইদিকে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে মাছ গঙ্গায়। চলো তোমাদেরকে এবার একটু পাখির চোখে এই হচ্ছে রামকৃষ্ণ মঠ, ঠিক আছে, বেলারির রামকৃষ্ণ মঠ। আর এটার কিন্তু একটা ইতিহাস আছে, আমার ঠিক জানা নেই, তোমরা যারা জানো আমাকে কমেন্টস অবশ্যই জানিও। আর এখানে দেখি ঢুকতে পারি নাকি। মোবাইল আর ফটোগ্রাফি প্রোহাইবিটেড, ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু এই রাস্তার ধার দিয়ে আমি আর কি দেখলাম জায়গাটা, বেশ সুন্দর জায়গা। দেখো গাছগাছালি আছে, বেশ ভালো কিন্তু এই রামকৃষ্ণ মঠটা। যাওয়ার জন্য এই সাইড দিয়েও রাস্তা আছে, ডিরেক্ট তোমরা মঠে গিয়ে ঘুরে আসতে পারো। আর এই মঠে কিন্তু তোমরা দুপুরবেলা ভোগ প্রসাদ খেতে পারো। তার জন্য আগে থেকে আর কি আমি যতদূর শুনেছি মহারাজার সাথে কথা বলতে হয়, মহারাজার সাথে কথা বললে মহারাজা বন্দোবস্ত করে দেয়। আর আজকে বন্ধ, এখনও 4টে বাজেনি, আর আমাদেরকে বেরিয়ে যেতে হবে কারণ ওয়েদার খারাপ, সেই জন্য দেখাতে পারলাম না। তোমরা পারলে ভিতরে একবার এসো অবশ্যই। তোমরা এর আগে এই বেলারি চরে এসছো নাকি আমাকে কমেন্টস অবশ্যই জানিও। আর যদি না এসে থাকো, তোমরা কবে আসছো, তোমরা কবে প্ল্যান করছো আমাকে অবশ্যই জানিও। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক সিরিজে, পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে। এরকম চেষ্টা করব তোমাদেরকে এরকম কিছু কিছু জায়গার সন্ধান দেওয়া। বাকি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অবশ্যই পাশে থাকো, কারণ আমরা 10,000 ফ্যামিলির খুবই কাছে।